মধ্যপ্রাচ্যের যুদ্ধের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এখন সবথেকে বড় রহস্যের নাম মোস্তাফা খামেনেই। তিনি কোথায়? তিনি কি নিরাপদে আছেন, নাকি যুদ্ধের ভয়াবহতায় ইতিমধ্যেই ইতিহাসের অন্ধকার অধ্যায় হারিয়ে গিয়েছেন? কয়েক সপ্তাহ ধরে এই প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে, গোয়েন্দা সংস্থার রিপোর্টে এবং সাধারণ মানুষের আলোচনায়। যুদ্ধের ধোঁয়া যত ঘন হয়েছে ততই বেড়েছে জল্পনা। তবে সাম্প্রতিক একাধিক তথ্য ইঙ্গিত দিচ্ছে রহস্যের আড়ালে থাকলেও মোস্তাফা খামেনেই এখন জীবিত এবং ইরানের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করছেন। যুদ্ধের ময়দানে যখন ক্ষেপণাস্ত্রের গর্জন, সীমান্তে সেনা মোতায়েন এবং কূটনৈতিক অচলাবস্থা একসঙ্গে মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই সামনে এসেছে নতুন এক দাবি। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন মোস্তাফা খামেনেই বেঁচে আছেন এবং শান্তি আলোচনার বিভিন্ন পর্যায়ে যুক্ত রয়েছেন। যদিও তিনি প্রকাশ্যে আসছেন না, তবু পর্দার আড়াল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছেন বলে ইঙ্গিত মিলেছে। আমেরিকার সিনেটের বিদেশ সম্পর্কিত কমিটির সামনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশ সচিব বলেন, বিভিন্ন সূত্র থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মোস্তাফা খামেনেই ধীরে ধীরে শান্তি আলোচনার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, যদিও তার সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো তথ্য সামনে আসেনি। জানা গেছে সমস্ত বার্তা আদান প্রদান হচ্ছে লিখিতভাবে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে, অর্থাৎ তিনি এখন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন। ইউএসের বিদেশ সচিব মার্কো রুবিও কি বলেছেন শুনবো। Indications that, in fact, we've not heard from him publicly. We haven't seen him publicly, and I would imagine, given what's happened to multiple leaders in that system, being very public is probably not something that's recommended for them internally. But that said, I think there are indications out there that he is increasingly engaging at some level, although all of his communications have been in writing and through intermediaries. So the way to think about it is the following. You have the supreme leader, and understand that at the end of the day, the supreme leader in their system there really is no analogy to it in our system or anybody else's system. It is the theological office. যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই তথ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েক সপ্তাহ ধরে নানা মহলে গুঞ্জন ছড়িয়েছে আমেরিকার সামরিক অভিযান অথবা গোপন হামলায় হয়তো নিহত হয়েছেন মোস্তাফা খামেনেই। কেউ কেউ দাবি করেছেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গুরুতর আহত হয়েছেন। আবার অনেকে দাবি করেছেন তাকে আর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই সমস্ত জল্পনার মাঝেই আমেরিকার তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে মোস্তাফা জীবিত এবং রাজনৈতিকভাবে সক্রিয়। এর আগে ইরানের একটি সংবাদ মাধ্যমও একই ধরনের দাবি করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছিল মোস্তাফা খামেনেই এখন অনেকটাই সুস্থ। যুদ্ধকালীন এই হামলায় তার শরীরে যে আঘাত লেগেছে তার অধিকাংশই সেরে গিয়েছে, কেবল হাঁটুতে সামান্য চোট রয়েছে যা দ্রুত নিরাময়ের পথে। এছাড়া কানে কিছুটা আঘাতের কথা উল্লেখ করা হয়েছে, তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই দাবি করা হয়। ইদানিং সংবাদ মাধ্যম আরও জানিয়েছে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, মোস্তাফা খামেনেই কোথায় আছেন সেই তথ্য বের করে আনা। কিন্তু ইরানের নিরাপত্তা বলয় এতটাই শক্তিশালী যে তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। এমনকি দেশের অনেক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা এবং নিরাপত্তা মহলের সদস্যরাও তার বর্তমান অবস্থান সম্পর্কে অবগত নন বলে দাবি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রক্ষা করার বিষয় নয়, বরং ইরানের ক্ষমতার কাঠামো, ভবিষ্যৎ নেতৃত্ব এবং যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে বিষয়টি সরাসরি জড়িত। ফলে মোস্তাফা খামেনেইকে ঘিরে গোপনীয়তা যতটা রাজনৈতিক ততটাই কৌশলগত। এখন প্রশ্ন উঠছে, কেন এত নিরাপত্তা? কেন তাকে প্রকাশ্যে আনা হচ্ছে না? গোয়েন্দা মহলের একাংশের মতে মোস্তাফার ওপর ফের হামলার আশঙ্কা রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের শত্রুরা তাকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে, কারণ ভবিষ্যতে দেশের সর্বোচ্চ নেতৃত্বের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম দীর্ঘদিন ধরে
আলোচনায় রয়েছে। ফলে তাকে সরিয়ে দিতে পারলে ইরানের আভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব পড়তে পারে। এই কারণেই তাকে একটি ক্ষমতার বাংকারে রাখা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে। সেখান থেকেই তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় মতামত দিচ্ছেন। যুদ্ধের উত্তাপ যত বাড়ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার অবস্থান। ফলে বাইরের শত্রুর পাশাপাশি ভেতরের চ্যালেঞ্জও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। কারণ ইরানের রাজনৈতিক এবং ধর্মীয় অঙ্গনে একটি অংশ এখন প্রকাশ্যেই মোস্তফা খামেনির বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে। বিশেষ করে কট্টরপন্থী গোষ্ঠীর একাংশ মনে করছে আমেরিকার সঙ্গে সমঝোতা বা শান্তি চুক্তির পথে হাঁটা ইরানের আদর্শিক অবস্থানকে দুর্বল করবে। আর এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ইরানের রক্ষণশীল ধর্মগুরু এবং আইন প্রণেতা হামিদ রাসাই একটি বার্তা প্রকাশ করেছেন। সর্বোচ্চ নেতৃত্বের যোগ্য কে শিরোনামের সেই বার্তায় তিনি ধর্মীয় ইতিহাসের একটি উদাহরণ টেনে আনেন। নবী নূহের পুত্রের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন, পারিবারিক সম্পর্ক থাকলে কেউ যোগ্য বা ধার্মিক হয়ে যায় না। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে পরিবারের সদস্য হয়েও কেউ সঠিক পথ অনুসরণ করেনি। নাম উল্লেখ না করলেও রাজনৈতিক মহলের অধিকাংশ পর্যবেক্ষকের মতে এই বার্তার লক্ষ্য ছিলেন মোস্তফা খামেনি। কারণ সাম্প্রতিক সময়ে তার সম্ভাব্য নেতৃত্ব এবং শান্তি আলোচনায় ভূমিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার সঙ্গে এই মন্তব্যের সরাসরি সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে স্পষ্ট হয়ে উঠছে ইরানের অভ্যন্তরের এখন দুটি ভিন্ন মতাদর্শের সংঘাত। একদিকে এমন একটি গোষ্ঠী রয়েছে যারা দীর্ঘস্থায়ী যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে আমেরিকার সঙ্গে কোনো না কোনো সমঝোতার পথ খুঁজছে। অন্যদিকে কট্টরপন্থী অংশ মনে করছে আপোষ মানেই দুর্বলতা। তাদের মতে যুদ্ধের ময়দানে ইরানের শক্তি প্রমাণ করতে হবে এমন কোনো অবস্থাতেই প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা করা উচিত নয়। এই মতাদর্শগত বিভাজনে বর্তমানে ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে, অর্থনৈতিক চাপ তত বাড়বে, সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে, একই সঙ্গে আন্তর্জাতিক চাপও বাড়তে থাকবে। ফলে শান্তি আলোচনায় প্রয়োজনীয়তা অস্বীকার করা কঠিন। কিন্তু শান্তির পথে হাঁটাও ইরানের জন্য সহজ নয়। কারণ যদি সরকার বা ক্ষমতার কেন্দ্রে কোনো ধরনের সমঝোতা পৌঁছয় তাহলে দেশের কট্টরপন্থী অংশ সেটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে তুলে ধরতে পারে। এর ফলে আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই কিংবা বিদ্রোহের পরিস্থিতিও তৈরি হতে পারে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।